প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের দশমিক ভগ্নাংশ অধ্যায় 90 পৃষ্ঠা যে অনুশীলনী অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে 8 নম্বর অঙ্কটা দশমিকের কিছু গুণন দেওয়া ছিল। তো এই ধরনের অঙ্ক আমরা এর আগেও অনেকবার এখানে আসলে করেছি। তো এইটা দেখো 8-এর 1 নম্বর। তো এই গুণনটা দেওয়া আছে 0.4 গুণন 2। তো এই দশমিকের বাম পারে এই শূন্যটাকে গুণ করার কোনো প্রয়োজন নেই, সরাসরি আমরা দেখো 4 দুগুণে 8। তারপরে এটার যেহেতু কোনো দশমিক নেই, যেখানে দশমিক আছে এটা ডান দিক থেকে ঘর গুণে দশমিক দিতে হবে। তো একটা অঙ্ক বা একটা ঘর পর দশমিক আছে, এখানে আমরা দশমিকটা দিয়ে সামনে একটা শূন্য দিলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তো এরপর 2 নম্বরে আছে 0.5 গুণন 8। তো এটা ন্যাচারালি আমরা দেখো 50-40 গুণ করে দিলাম। তারপরে ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিলে এখানে আসলে দশমিক এবং শূন্য দুটোই আমরা আউট করে দিয়ে সরাসরি 4 উত্তর লিখতে পারি। তারপরে এখানে 3 নম্বরে আছে 0.06, একে গুণ করবো দেখো 5 দিয়ে। তো এই যে বামের শূন্যটাকে আমরা গুণ করবো না, এই যে দশমিকের আগের শূন্যটাকেও আমাদের গুণ করার প্রয়োজন নেই। আবার ঠিক এই যে 6-এর আগে যে শূন্যটা আছে, হ্যাঁ, একেও আমরা গুণ করবো না, করলেও একই রেজাল্ট হবে। তো আমি দেখো সরাসরি 5-6-30 করে দিলাম। তারপরে এই যে 1-2, দুইটা অঙ্ক পার করে দশমিক দিলাম আর সামনে একটা শূন্য দিলাম। এক্ষেত্রে এই যে এই শূন্যটা আসলে রাখলেও সমস্যা নেই, তারপরে উত্তর লেখার সময় আমরা লাস্টের শূন্যটা ছেড়ে দেবো। হ্যাঁ, এটি হচ্ছে অ্যান্সার। তারপর আছে 4 নম্বর। 4 নম্বরে আছে 0.004 গুণন 5। এখানে আমরা এই যে বাম পাশের এই শূন্যগুলোকে গুণ করবো না, সরাসরি দেখো 4-5-20। তারপরে ডান দিক থেকে 1-2-3 অঙ্ক পর দশমিক, তাহলে 1-2, এখানে ঘর কম থাকলে, অঙ্ক কম থাকলে শূন্য দিয়ে ঘরটা মেক আপ করতে হবে। তারপর দশমিক দিয়ে সামনে একটা শূন্য দিলাম, এখানে এই যে লাস্টের এই শূন্যটা ছেড়ে দিতে হবে, কিন্তু মাঝের এই শূন্যটার কিন্তু দাম আছে, এটা কিন্তু ছাড়তে পারবো না। তাহলে 0.02, এটি হচ্ছে অ্যান্সার। তো এরপর 9 নম্বরে হচ্ছে কিছু ভাগ অঙ্ক দেওয়া আছে। প্রথমে 9-এর 1, এখানে আছে 2.3 ভাগ 3। তো আমরা আগেও বলেছি এটা হলো ভাজক। তো ভাজকে যদি দশমিক না থাকে তাহলে আমরা ডিরেক্ট দেখো এইভাবে ভাগ করতে পারি, 2.3। তো এটা যেহেতু ছোট সংখ্যা, তাহলে এইটার হেল্প লাগবে, আর এটাকে নিতে গেলে যেহেতু সামনে দশমিক আছে, তাহলে এই যে দশমিকটা দিয়ে দিতে হবে, আর প্রথমে দশমিক পড়ার কারণে সামনে একটা আমরা শূন্য দিয়ে দিতে পারি। তাহলে দেখো 3-7-21, তাহলে এখানে ভাগশেষ থাকে হচ্ছে 2। তারপরে এখানে আমরা একটা শূন্য কিন্তু এমনিতে নিতে পারবো, যেহেতু এখানে দশমিক আছে। তাহলে এই ভাগটা কিন্তু দেখো এই যে 3-6-18, এখানে ভাগশেষ 2, হ্যাঁ, আবারও একটা শূন্য এমনি নিতে পারবো। এই ভাগ কিন্তু কখনোই শেষ হবে না, 3-6-18-2। তো মোটামুটি হচ্ছে যে এই পর্যন্ত করে এই ভাগগুলো আসলে একটু প্রায় দিয়ে লিখতে হয়, যদিও এই অঙ্কগুলো একটু বড় ক্লাসের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা দেখো এটা দশমিক তুলেও যদি করি, উপরে হচ্ছে এই 2.3 ভাগ 3, একই অবস্থা হবে। তো এই দশমিকটা তুললে আমরা জানি যে নিচে হচ্ছে দশমিকের জন্য একটা 1 আর একটা শূন্য নিতে হয়, অর্থাৎ 10। তো দেখো ওই একই সমস্যা হবে, উপরে হচ্ছে 23 আর নিচে হচ্ছে 30। তো এই যে এটা যদি আমরা ভাগ করি তাহলে ওই একই সমস্যা দেখা দেবে, 0.0, তাহলে 7-0-0, 3-7-21, 0-2, এই যে একটা শূন্য আমরা এমনি পাবো। তারপর দেখো 6 বার যেতেই থাকবে, এই যে 180, এখানে ভাগ শেষ হবে 20। এই ভাগফলে দশমিক থাকার কারণে আবারও আমরা একটা করে শূন্য নিতেই পারবো, তাহলে এটা আবারও 180। সাধারণত পঞ্চম শ্রেণীতে এই ধরনের ভাগ আসলে ছিল না, এবারই দিয়েছে। তো এটার ক্ষেত্রে যেটা করতে হয় যে এখানে দেখো দশমিকের পর 3টা অঙ্ক পর্যন্ত আমরা করব, 1-2-3। তারপর হচ্ছে যে আমরা উত্তরটা লেখার সময় 2টা অঙ্ক লিখবো, 1-2। তো সেটা লেখার সময় যেহেতু আমরা এটাকে ছেড়ে দেবো, এই ছাড়ার ক্ষেত্রে একটা নিয়ম আছে যে এটা 5 থেকে 9-এর মধ্যে যদি কোনো একটা অঙ্ক হয়, তাহলে এটা ছেড়ে দেওয়ার সময় এই পূর্বের অঙ্কটার সাথে 1 যোগ করে প্রায় লিখতে হয়। আর যদি এমন হয় যে এটা 5-এর চেয়ে ছোট, অর্থাৎ 4-3-2-1-0, তাহলে শুধুমাত্র এইটুক লিখে সেক্ষেত্রেও আমাদের প্রায় লিখতে হয়। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ভাগফলটা হচ্ছে আমাদের 0. এই যে এটা যেহেতু 6 আছে, অর্থাৎ 5-এর চেয়ে বড়, তাহলে এর সাথে 1 যোগ করে 7-7 লিখে প্রায় দিতে পারি। তো এই হচ্ছে এই অঙ্কটার বিষয়। এটা আসলে করতে গেলে কিন্তু কখনো শেষ হবে না, এইভাবে আসলে চলতে থাকবে। তো এই অথবা আমরা এখানেও এইভাবেও লিখতে পারি যে ভাগফল এত, ভাগশেষ এত, এইভাবেও ছেড়ে দেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা, এরপর 2 নম্বর।
2 নম্বরে আছে 4.08 ভাগ 5। তো এটা আমরা ডিরেক্ট দেখো 5 দিয়ে ভাগ দিলে 4.08। তো এটা যেহেতু ছোট সংখ্যা তাহলে এর হেল্প লাগবে, আর ওকে নিতে গেলে আমার দশমিকটা দিয়ে দিতে হবে। তারপর 50টা 40, এখান থেকে 8 কেটে নিলাম, একবার যায় 5 × 5, এটা বিয়োগ করে পাবো আমরা 3। আর যেহেতু ভাগফলে দশমিক আছে একটা শূন্য পাওয়া যায়, তাহলে এটা 5 6 30, এই মিলে গেল। এরপর দেখো 3 নম্বরে আছে 0.845 ভাগ হচ্ছে 7। তো এই 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 0.845, প্রথমেই দশমিকটা চলে আসলো, তারপর এটা একবার যাবে 7 × 7, এখানে অবশিষ্ট থাকে 1, তারপর এটা কেটে নিলাম 7 × 2 = 14। তারপরে দেখো এই যে উপর থেকে যখন 5 কাটলাম, এটা ভাগের নিয়ম যে উপর থেকে একটা অঙ্ক কাটলে এটা ভাজকের চেয়ে ছোট হলে এখানে একটা শূন্য দিতে হয়, এর বিনিময়ে কিন্তু কিছু নেওয়া যাবে না। তারপরে আমরা ভাববো যে ভাগফলে দশমিক আছে, একটা শূন্য আমরা এখানে এমনি নিতে পারবো। তো এখানে দেখো 7 × 7 = 49, তারপরে এটা আসে 1, তারপরে এখানে ভাগফলে দশমিক থাকার কারণে আবারও একটা শূন্য আমরা এমনি নিতে পারবো। তারপর এই ভাগটাও কিন্তু মিলবে না, দেখো 7 × 7, এখানে ভাগশেষ থাকে 3, তারপর একটা শূন্য নিলাম, আবারও 4 × 7 = 28, এখানে থাকে 2, আবার একটা শূন্য নিলাম, তাহলে হচ্ছে 7 × 2 = 14, অবশিষ্ট থাকে 6, আবার একটা শূন্য নিলাম, তাহলে 27টা 56, তাহলে এই যে হচ্ছে 4, আবার একটা শূন্য নিলাম, তাহলে এখানে দেখো 5 × 7 = 35, 5 × 7 = 35, ভাগশেষ থাকে 5, তারপরে আবারও শূন্য দিলে 7 × 7 = 49, এইভাবে কিন্তু চলতে থাকবে। তো এটার ক্ষেত্রেও আমরা যদি দশমিকের পর দেখো দুটো ঘর লিখি, তাহলে এইখানে তৃতীয় ঘরটা যেহেতু শূন্য আছে, তাহলে সেক্ষেত্রে আমরা 0.12 প্রায় এটা কিন্তু লিখতে পারি, এখানে 1 যোগ করা যাবে না, এত প্রায়, এই অঙ্কগুলো প্রায় দিয়ে করতে হয়। তারপর হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে যেটা আছে 2.954 ভাগ হচ্ছে 5। তো এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 2.954, তো প্রথমে দশমিকটা এখানে চলে আসলো, তারপর 5 × 5 = 25, ভাগশেষ থাকে 4, এখান থেকে 5 কেটে নিলাম, তো 5 × 9 = 45, এই 4 কেটে দিলে এটা দেখো ভাজকের চেয়ে ছোট, একটা শূন্য দিতে হবে। তারপর এইখান থেকে আমরা হচ্ছে ভাগফলে যেহেতু দশমিক আছে একটা শূন্য এমনি নেব, তারপর 50টা 40। তো এইভাবেই এই ভাগগুলো আমরা করে ফেলতে পারি। তো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি, পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।